আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। আজকের একটি হৃদয় জাকা বিষয়, জীবনের প্রতিটি কষ্টের পেছনে লুকানো রহমত। ভাই ও বোনেরা, জীবনে আমরা কেউই কষ্টহীন না। কারো জীবনে পরীক্ষা আসে দারিদ্র্য হয়ে, কারো জীবনে আসে অসুস্থতা হয়ে, কারো জীবনে আসে সম্পর্কের ভাঙন, স্বপ্ন ভেঙে যাওয়া, হতাশা, একাকিত্ব। আবার অনেকের জীবনে আসে মানুষের অবমূল্যায়ন, অন্যায় আচরণ বা অনাকাঙ্ক্ষিত বিপদ। কিন্তু সব কষ্টের মধ্যে একটি গোপন বাস্তবতা আছে। একজন মুমিনের জীবনে কোনো কষ্টই বৃথা নয়। এটি হয় রহমত, নয় ক্ষমা, হয় উন্নতি, নয় শিক্ষা। আল্লাহ কাকে কষ্ট দেন? অনেকেই ভাবে আল্লাহ হয়তো আমাকে ভালোবাসেন না, তাই আমার জীবনে এত কষ্ট। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ মঙ্গল করতে চান তাকে তিনি পরীক্ষা দেন। সহিহ বুখারী। অর্থাৎ তুমি আজ যে কষ্টের ভিতর দিয়ে যাচ্ছ, হয়তো প্রমাণ এটাই আল্লাহ তোমাকে ভুলে যাননি, বরং তোমাকে গড়ে তুলছেন। কষ্ট কখন রহমত হয়? কষ্টের পিছনে রহমত লুকিয়ে থাকে তিনভাবে। 1. দোয়ার দরজা খুলে যায়। মানুষ সুখে থাকলে আল্লাহকে ডাকতে ভুলে যায়, কিন্তু দুঃখে মানুষ আল্লাহর কাছে ফিরে আসে। আল্লাহ বলেন, এরা বিপদে পড়লে আমাকে ডাকে। সূরা ইউনুস 12। এই ডাক, এটাই রহমত। 2. গুনাহ মাফের সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের যে কষ্ট হয়, ছোট্ট একটি কাটা বিধা পর্যন্ত আল্লাহ তার দ্বারা তার গুনাহ ঝরিয়ে দেন। সহিহ বুখারী। তুমি যে চোখের জল ফেলেছ, সেগুলো আল্লাহর কাছে অপচয় হয়নি। 3. হৃদয়ের সফর করুন। কষ্ট মানুষকে নরম করে দেয়, হৃদয়ের অহংকার ভেঙে দেয়। এমন নম্রতা আল্লাহর কাছে প্রিয়। কষ্ট কেন আসে? প্রিয় শ্রোতা, কষ্ট কখন শাস্তি হয়, কখনো পরীক্ষা, কখনো শিক্ষা, কখনো উত্তম কিছুর পূর্বাভাস। কখনো আল্লাহ তোমাকে একটি হারাম পথ থেকে ফেরাতে চান, তাই দরজা বন্ধ করেন। কখনো তিনি তোমাকে একটি ভালো পথে আনতে চান, তাই এক ভরসা কেড়ে নেন। কখনো তিনি তোমার দুনিয়াকে সংকীর্ণ করেন, যাতে তুমি তার কাছে ফিরে আসো। যে চাকরিটা তুমি হারালে, হয়তো সেটা তোমাকে ঈমানহীনতার দিকে টেনে নিয়ে যেত। যে মানুষটা তোমার জীবন ছেড়ে চলে গেল, হয়তো সে তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিত। যে ব্যর্থতার মুখোমুখি তুমি হলে, হয়তো সেটা তোমাকে বড় কোনো বিপদ থেকে রক্ষা করেছে। আল্লাহ বলেন, তোমরা এমন কিছুকে অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল বাকারা 216। এই আয়াতেই লুকিয়ে আছে আজকের বিষয়টির সারাংশ। তুমি কষ্ট দেখো, আল্লাহ দেখেন রহমত। তুমি সমস্যা দেখো, আল্লাহ দেখেন সমাধান। তুমি ব্যথা দেখো, আল্লাহ দেখেন সুস্থতা। কষ্ট সহ্য করার বিনিময় কি? কষ্টের বিনিময়ে কিন্তু স্বর্ণ দিয়ে মাপা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, আমি তোমার উপর যে কষ্ট পাঠিয়েছিলাম, তা ধৈর্যের সাথে সহ্য করার কারণে আজ তোমার জন্য জান্নাত। মুসনাদ আহমদ। কষ্টের পুরস্কার জান্নাত। কষ্টের সময় আল্লাহ কি বলেন? হাদিসে এসেছে, আমি আমার বান্দার ধারণার উপর আছি। তুমি যদি ভাবো আল্লাহ আমার জন্য সহজ করবেন, তাহলে আল্লাহ তোমার জন্য সহজ করে দেবেন। তুমি যদি অবিশ্বাস করো আমার অবস্থা আর ভালো হবে না, তাহলে সেটাই সত্য হয়ে যাবে। তাই আল্লাহর উপর ভালো ধারণা রাখো, আল্লাহর রহমতের উপর আস্থা রাখো। কষ্ট ভুলে যেও না, আল্লাহ দেখছেন। প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখ, প্রতিটি কান্না আল্লাহর কাছে আছে হিসাব। আল্লাহ কখনো অকারণে কষ্ট দেন না, কখনো পরীক্ষা দেন না অন্যায় করে, কখনো বান্দাকে কাঁদান না উদ্দেশ্য ছাড়া। কষ্ট মানে আল্লাহ তোমার নিকটেই আছেন। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তাকে পরীক্ষা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি বেশি পরীক্ষা দেন। মানুষের চোখে পরীক্ষা মানে বিপদ, কিন্তু আল্লাহর কাছে পরীক্ষা মানে নির্বাচন। তুমি যদি আজ কষ্টে থাকো, তাহলে সেটা প্রমাণ আল্লাহ তোমাকে গড়ে তুলছেন এমন এক মানের বান্দা যে জান্নাতের উচ্চ মর্যাদার যোগ্য। মনে রেখো, জান্নাত সস্তায় পাওয়া যায় না। জান্নাত অর্জন হয় আল্লাহকে প্রমাণ করার মাধ্যমে যে তুমি তারই বান্দা, সুখে যেমন তেমনি দুঃখেও। কষ্ট মানুষের হৃদয়কে নরম করে দেয়। আল্লাহ বলেন, তারা কি বিপদে পড়লে আমাদের কাছে ফিরে আসে না? সূরা আজ-জুমার 8। কেউ কষ্টে না পড়লে আল্লাহর দিকে ফিরে আসে না। যে হৃদয় নরম হয়, সেই হৃদয়েই ঈমান স্থায়ী হয়। তুমি কি খেয়াল করেছ,
কষ্টের সময় মানুষ বেশি দোয়া করে, বেশি নামাজ পড়ে, রাতে উঠে কান্না করে, নিজেকে ঠিক করার চেষ্টা করে। এই পরিবর্তন, এটাই কষ্টের রহমত। আল্লাহ কষ্ট দিয়ে বান্দাকে অহংকার থেকে রক্ষা করেন। মানুষ যখন সব কিছু ঠিকঠাক পায়, যখন সাফল্য আসে, যখন মানুষ প্রশংসা করে, তখন মানুষের ভিতরে অহংকার ঢুকে পড়ে। আলহামদুলিল্লাহ বলার বদলে আমি পেরেছি এ ধরনের চিন্তা আসে। তাই আল্লাহ মাঝে মাঝে কিছু কষ্ট দেন, যাতে হৃদয় নম্র থাকে, যাতে মানুষ মনে রাখে সে আল্লাহর বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ভেঙে দেন সেই হৃদয় যাকে তিনি তার নৈকট্যে আনতে চান। হৃদয় ভাঙার মধ্যেও রহমত আছে, কারণ ভাঙা হৃদয় সবচেয়ে বেশি শক্তভাবে আল্লাহকে খুঁজে ফেরে। কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে পরিবর্তন। যদি তুমি জীবনে কখনো কষ্টে না পড়তে, তাহলে তুমি আজ যেই মানুষ হতে, তুমি তার মতো হতে না। অনেকের জীবনে একটা ব্যর্থতা তাকে সফল করেছে, একটা চাকরি হারানো তাকে ব্যবসায়ী করেছে, এক সম্পর্ক ভেঙে যাওয়া তাকে শক্ত বানিয়েছে, এক দুঃখ তাকে আল্লাহর প্রতি আগের চেয়ে বেশি নিবেদিত করেছে। যে কষ্ট তুমি পার হয়েছ, সেটা তোমাকে নতুন বানিয়েছে। আল্লাহ বলেন, আমি মানুষকে দুঃখ কষ্ট দেই যাতে তারা নিজেদের ঠিক করে। সূরা আল আরাফ 168। তুমি যে বদলে গেছো, এই বদলটাই হলো রহমত। কষ্টের মাধ্যমে আল্লাহ তোমাকে রক্ষা করেন। প্রতিটি কষ্টে একটি অদৃশ্য সুরক্ষা থাকে। কখনো আল্লাহ তোমাকে একটি চাকরি হারাতে দেন, কারণ সামনে সেই জায়গায় বড় বিপদ ছিল। কখনো আল্লাহ তোমাকে একটি সম্পর্ক ভাঙতে দেন, কারণ সেই সম্পর্ক তোমার ঈমান নষ্ট করে দিত। কখনো আল্লাহ দেরি ঘটান, কারণ তিনি তোমার জন্য আরও ভালো কিছু লিখে রেখেছেন। কোরআনে আল্লাহ বলেন, তোমরা একটি জিনিস পছন্দ করো, কিন্তু তা তোমাদের ক্ষতির কারণ। সূরা আল বাকারা 216। তুমি দেখতে পাও না, কিন্তু আল্লাহ দেখেন। তুমি ভাবো কষ্ট, আল্লাহ জানেন এটা ছিল রক্ষা। কষ্ট গুনাহ মাফের সুযোগ। তুমি যে প্রতিটি দুঃখ পার হয়েছ, তার প্রতিটি ফোঁটা চোখের পানির হিসাব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যে কষ্ট সহ্য করে, আল্লাহ তার গুনাহ মাফ করেন যেভাবে গাছের পাতা ঝরে পড়ে। সহিহ বুখারী। তুমি কাঁদলে আল্লাহ তোমার গুনাহ ঝরিয়ে দেন। তুমি ধৈর্য ধরলে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দেন। তোমার কষ্ট তোমার জান্নাতের সিঁড়ি। আল্লাহ কাউকে কষ্ট দেন না তাকে ধ্বংস করার জন্য, বরং দেন তাকে উঁচু করার জন্য। মনে রেখো, যে কষ্ট তুমি আজ সহ্য করছো, কালকে সেটাই জান্নাতে তোমার মর্যাদা বাড়াবে। তোমার দুঃখ তোমার ঈমানের সাক্ষী, তোমার পরীক্ষা তোমার পুরস্কারের শুরু। কষ্টের সবচেয়ে বড় রহমত, আল্লাহ আপনার খুব কাছে চলে আসেন। যখন তুমি দুঃখে পড়ো, যখন বুকের ভিতর চাপা ব্যথা জমে যায়, যখন তুমি কারো সাথে কষ্ট ভাগ করতে পারো না, সেই সময় আল্লাহ বলেন, আমি দুঃখীদের খুব নিকটে। সূরা আল বাকারা 186। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি আমি তাদের দেখি, বরং বলেছেন আমি নিকটে। মানুষ যখন দূরে চলে যায়, বন্ধুরা যখন মুখ ফিরিয়ে নেয়, সমস্যা যখন পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে, আল্লাহ তখন আরও কাছে আসেন। এটাই কষ্টের রহমত। তোমার নামাজ, দোয়া, কান্না অপচয় হয় না। তোমার চোখের জল তুমি দেখো শুধু ফোঁটা, কিন্তু আল্লাহ দেখেন তাওবা, বিনয়, আনুগত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই দোয়া কখনো ফিরিয়ে দেন না যে দোয়া কষ্টে থাকা একটি হৃদয় থেকে আসে। তিরমিজি। তাই তুমি যে রাতগুলো জেগে কেঁদেছ, যে সিজদায় মাথা রেখে দীর্ঘশ্বাস ফেলেছ, যে দোয়া করেছ চুপচাপ, কোনোটাই হারিয়ে যায়নি। আল্লাহ সেই সব দোয়ার উত্তম সময় নির্ধারণ করেছেন। কষ্টের পর সৌঝি, এটাই আল্লাহর নিয়ম। আল্লাহ কোরআনে দুবার বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে সৌঝি, নিশ্চয়ই কষ্টের সাথে আছে সৌঝি। সূরা আশ-শারা। এক আয়াতের পর একই আয়াত এভাবে বারবার আল্লাহ বলেন না কোনো কারণ ছাড়া। আল্লাহ দুইবার বললেন যাতে তুমি ভুলে না যাও। তুমি আজ যে কষ্টে আছো, তার সাথে সৌঝিও আছে। হয়তো তুমি দেখছো না, কিন্তু আল্লাহ দেখছেন। তুমি ভেবেছ দেরি হচ্ছে, কিন্তু আল্লাহ সময় তৈরি করছেন। মানুষ ভাবে আমার দোয়া কবুল হচ্ছে না, আমার সমস্যা শেষ হচ্ছে না, আমার চাওয়া কেন পূরণ হচ্ছে না। কিন্তু আল্লাহ কখনো দেরি করেন না। আল্লাহ সঠিক সময়ের অপেক্ষা করেন। কখনো তোমার দোয়া কবুল হতে দেরি হয়, কারণ আল্লাহ তোমার চাহিদা নয়, সবচেয়ে ভালোটি দিতে চান। তুমি আজ একটি চাকরি চাইতে পারো, আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। তুমি আজ একটি মানুষ চাইতে পারো, আল্লাহ তোমাকে আরও উত্তম কাউকে দিবেন। তুমি আজ একটি সুখ চাও, আল্লাহ তোমাকে দিচ্ছেন পরিপক্কতা, শক্তি, জ্ঞান, আর শেষে দিচ্ছেন সেই সুখ।
কখনো আল্লাহ কষ্ট দিয়ে বান্দাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেন। কিছু মানুষের কর্ম এত বেশি ভালো নয় যাতে তারা জান্নাতে বড় পুরস্কার পেতে পারে। তাদের আমল কম, তাদের রিজিক সহজ, কিন্তু আল্লাহ তাদের ভালোবাসেন। তখন আল্লাহ তাদের জন্য কষ্ট পাঠান যাতে তারা আমলে দুর্বল হলেও ধৈর্যের মাধ্যমে উচ্চ মর্যাদা পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের মর্যাদা উচ্চ করতে আল্লাহ তাকে পরীক্ষা দেন। সহিহ বুখারী। তুমি যে কষ্ট পার হচ্ছ হয়তো তোমার মর্যাদা বাড়ানোর জন্যই। কষ্টের ভিতর লুকিয়ে থাকে শিক্ষা, যা আর কিছুতেই পাওয়া যায় না। জীবন কখনো সুখ দিয়ে শিক্ষা দেয় না। সুখ মানুষকে শেখায় না ভালোবাসা, নম্রতা, ধৈর্য, তাওয়াক্কুল, কৃতজ্ঞতা। শেখায় কেবল কষ্ট। কষ্ট ছাড়া কেউ কখনো দৃঢ় ঈমান, পরিপক্ক চরিত্র, পরিষ্কার হৃদয়, শক্ত মানসিকতা, আল্লাহর প্রতি নির্ভরতা এসব অর্জন করতে পারে না। এই শিক্ষাই হলো রহমত। কষ্ট তোমাকে সেই স্থানে নিয়ে যায় যা তুমি কখনো কল্পনা করনি। অনেক সময় মানুষের জীবন এক মোড়ে গিয়ে থেমে যায়। সে ভাবে সব শেষ, আমার আর কোনো পথ নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ নতুন পথ খোলেন। তুমি জানো না তোমার গল্পের শেষ কোথায়, কিন্তু আল্লাহ জানেন। তুমি বোঝো না কেন একটি দরজা বন্ধ হলো, কিন্তু আল্লাহ জানেন পেছনে আরও উত্তম দরজা প্রস্তুত আছে। আল্লাহ বলেন, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩। কষ্টের অপচয় নেই যদি তুমি আল্লাহর জন্য সহ্য করো। তুমি যখন কষ্টকে বলো এটা আল্লাহর পরীক্ষা, তখন সেই কষ্ট আর কষ্ট থাকে না, তা হয়ে যায় ইবাদত। কষ্টকে ইবাদতে পরিণত করার সবচেয়ে সহজ পথ ধৈর্য যুক্ত তাওয়াক্কুল যুক্ত বোয়া। তোমার হাসি, তোমার কান্না, তোমার অপেক্ষা সবাই সাক্ষী দেবে তুমি আল্লাহর বান্দা ছিলে। ছোট একটি কষ্ট, বড় পরিবর্তন। একজন মানুষ দীর্ঘদিন চাকরি হারিয়ে হতাশ হয়ে পড়েছিল। সে ভাবছিল আমার জীবন শেষ হয়ে গেছে, আর কোনো আশা নেই। কিন্তু সে ধৈর্য ধরল, প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করল, নামাজ ঠিক রাখল, দুনিয়ার তুচ্ছ ব্যর্থতাকে আল্লাহর হাতে ছুড়ে দিল। 1 বছর পর সে একটি ভালো চাকরি পেল, যা শুধু আর্থিকভাবেই নয়, তার আত্মার জন্যও উপকারী। ছোট কষ্ট হয়তো আজ তোমাকে ভেঙে দিতে পারে, কিন্তু ধৈর্য আর আল্লাহর উপর ভরসা তা বড় রহমতে পরিণত করে। কষ্টের মধ্যে দোয়ার শক্তি। কষ্টের সময় সবচেয়ে সহজ ও শক্তিশালী অস্ত্র হলো দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিপদে পড়বে আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ কখনো তাকে খালি হাত ফেরান না। তিরমিজি। কিভাবে দোয়া করব? আন্তরিক মন ও বিনয়ের সাথে। নামাজের পরে, বিশেষ করে রাতে। জান্নাত স্বার্থ নয়, বরং আল্লাহর সন্তুষ্টি চেয়ে। ধৈর্য আর তাওয়াক্কুল বজায় রেখো। দোয়া এমন একটি হাতিয়ার যা কষ্টকে সরাসরি রহমতে রূপান্তর করে। কষ্টের মধ্যে আল্লাহর সান্নিধ্য। মানুষ যখন একা, হতাশ বা ভয় পায়, তখন আল্লাহ আরও কাছাকাছি হন। সূরা আল বাকারায় বলা হয়েছে, যারা বিশ্বাস করে এবং কষ্টের সময় ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদের সঙ্গে থাকেন। অর্থাৎ কষ্ট মানে একাকিত্ব নয়, এটা হলো আল্লাহর কাছাকাছি আসার সুযোগ। কষ্ট দিয়ে আল্লাহ বান্দাকে পরিপূর্ণ করেন। একজন মুমিনের জীবনে কষ্ট আসে যাতে সে অহংকার ভুলে যায়, মানুষের প্রশংসার প্রয়োজন কমে যায়, আত্মার প্রতি দৃষ্টি যায়, নামাজ ও দোয়ার প্রতি নিয়মিত হয়, ধৈর্য 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 শেখে। এই ধাপগুলো ছাড়াই কেউ আল্লাহর কাছে সত্যিকারের নিখুঁত বান্দা হতে পারে না। কষ্ট হচ্ছে সেই প্রক্রিয়ার অংশ। বাস্তব উদাহরণ, সম্পর্কের ভাঙন। এক বান্দা দীর্ঘদিন প্রেমে ব্যর্থ হলো। প্রথমে মনে হলো সব শেষ, কিন্তু কষ্টের মধ্য দিয়ে সে শিখল সত্যিকারের সম্পর্ক কেমন হয়, আত্মাকে কেমন ভালোবাসতে হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ কত বড় শক্তি। কিছুদিন পরে সে এমন একজন মানুষ পেল যিনি শুধু ভালোবাসা দেননি, তার ঈমানও শক্তিশালী করলেন। কষ্টের মাঝেই আল্লাহ জীবনে উত্তম পথ খুলেন। কষ্ট সহ্য করার ধৈর্য ও তাওয়াক্কুল। কষ্ট শুধু সহ্য করার নয়, ধৈর্য ও তাওয়াক্কুলের সাথে নিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য এমন একটি আভা যা কষ্টকে সৌন্দর্যে রূপান্তর করে। সহিহ মুসলিম। তাওয়াক্কুল মানে আমি চেষ্টা করব, তবে ফল আল্লাহর হাতে। এই মনোভাব আল্লাহর রহমতের দরজা খুলে দেয়।
কষ্টের পেছনে চূড়ান্ত রহমত। আল্লাহর নৈকট্য, তুমি একা নয়। গুনহা মাফ, চোখের পানি মূল্যবান। হৃদয়ের নম্রতা, অহংকার ভেঙে যায়। পরিপূর্ণতা, আত্মা উন্নত হয়। ভবিষ্যতের সফলতা কষ্টের পর সহজেই আসে। মনে রেখো, প্রতিটি কষ্ট আজ যে কঠিন মনে হয়, কালকে সেটি তোমার জীবনের সবচেয়ে বড় রহমত হবে। কষ্টকে ইবাদতে পরিণত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতি কষ্ট আসুক বা সুখ আসুক, সবই তার জন্য কল্যাণ। সহিহ মুসলিম। কষ্টকে ইবাদত করার কিছু উপায়: ধৈর্য ধারণ, কঠিন মুহূর্তেও আল্লাহর ওপর ভরসা রাখা। দোয়া ও তওবা, কষ্টের সময় আল্লাহর কাছে ফিরে আসা। সৎ আমল ও সাহায্য করা। নিজের ব্যথা অন্যের উপকারে ব্যবহার করা। এভাবে তুমি দেখবে কষ্ট আর কষ্ট থাকে না, তার পরিবর্তে তা হয়ে যায় সোয়াবের সিঁড়ি। বাস্তব গল্প, আল্লাহ কিভাবে কষ্টকে সৌন্দর্যে পরিণত করেন। এক যুবক দীর্ঘ সময় ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছিল। চাকরি হারিয়েছে, সম্পর্ক ভেঙেছে, আর আত্মবিশ্বাস হারিয়েছে। কিন্তু সে ধৈর্য ধরল, দোয়া করল, নামাজ ঠিক রাখল, অন্যকে সাহায্য করল। 1 বছর পর সে এমন একজন মানুষ হলো যার জীবন শুধু আর্থিক সফলতা নয়, আত্মিক শান্তিও এসেছে। যে সম্পর্ক ভেঙেছিল তার পরিবর্তে আল্লাহ তাকে উত্তম জীবন সঙ্গী দিয়েছেন। তুমি আজ যেভাবে কষ্টে আছো, কালকে সেটা হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় রহমত। দুঃখের সময় পড়ার শক্তিশালী দোয়া। ইয়া আল্লাহ, আমি জানি তুমি সর্বদা আমার সঙ্গে আছো, আমাকে শক্তি দাও। ইয়া রাব্বি, এই কষ্ট আমাকে ধ্বংস না করে বরং তোমার নৈকট্যে নিয়ে আসুক। আমি বিশ্বাস করি যে কষ্ট তুমি পাঠিয়েছ তার মধ্যে রহমত লুকিয়ে আছে। এই দোয়া শুধু মানসিক শক্তি দেয় না, আল্লাহ তা কবুল করে আর কষ্টকে রহমতে পরিণত করে। কষ্টের মধ্যে আল্লাহ গুনাহ মাফ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যে কষ্ট সহ্য করে আল্লাহ তার গুনাহ মাফ করেন। সহিহ বুখারী। তুমি যত কষ্ট সহ্য করছো, আল্লাহ তার রেকর্ড করছেন। একদিন সেই হিসাব তোমার জন্য জান্নাতের সওয়াবে লুপ নেবে। কষ্ট মানে আশ্রয় ও শক্তি। একজন বান্দা যখন কষ্টে পড়ে, সে আল্লাহর প্রতি আরও নিবেদিত হয়, হৃদয় নরম হয়, দোয়ার প্রতি আগ্রহ বাড়ে, এমনকি বিপদ হতাশা আল্লাহর কাছাকাছি নিয়ে আসে। সুতরাং কষ্ট মানে শক্তি বৃদ্ধি, আল্লাহর নৈকট্য, গুনাহ মাফের সুযোগ, জান্নাতের প্রস্তুতি। কষ্টের রহমত মনে রাখুন। আজকের পর্ব থেকে মনে রাখুন, প্রতিটি কষ্টই একটি উপহার, একটি শিক্ষণ, একটি আকাশচুম্বী সিঁড়ি যা জান্নাতের দিকে নিয়ে যায়। ধৈর্য ধরুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, নিয়মিত দোয়া ও নামাজে থাকুন, কষ্টকে ইবাদত হিসেবে গ্রহণ করুন। আল্লাহ সর্বদা আপনার পাশে আছেন। কষ্ট মানে শাস্তি নয়, বরং রহমতের সূচনা। কষ্টের সময় করণীয়: ধৈর্য ধারণ করুন। কষ্টের মুহূর্তে হঠাৎ হতাশ বা রাগ দেখানো মানে কষ্টকে আরও কঠিন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য একটি আভা যা মুমিনকে আল্লাহর কাছে নিয়ে যায়। সহিহ মুসলিম। আল্লাহর উপর বিশ্বাস রাখুন, তাওয়াক্কুল করুন। তুমি চেষ্টা করবে, ফল আল্লাহর হাতে। সূরা আত-তালাক 3। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। দোয়া ও কোরআন পাঠ করুন। কষ্টের সময় নামাজে কাঁদা ও দোয়া আল্লাহর কাছে দ্রুত পৌঁছায়। কোরআন পড়লে হৃদয় শান্ত হয়, সিদ্ধান্ত ও মানসিক শক্তি বৃদ্ধি পায়। সৎ কাজ ও অন্যকে সাহায্য করুন। নিজের কষ্ট অন্যের উপকারে লাগালে কষ্টের সওয়াব দ্বিগুণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন অন্যকে সাহায্য করলে আল্লাহ তার কষ্ট কমান। বাস্তব গল্প কষ্টকে শক্তিতে রূপান্তর। এক মহিলার জীবন কষ্টে ভরা ছিল। স্বামী মারা গেল, সন্তান অসুস্থ আর আর্থিক সমস্যা। কিন্তু সে ধৈর্য ধরল, প্রতিদিন দোয়া করল, নামাজ ঠিক রাখল। এক সময়ে আল্লাহ তাকে এমন একটি জীবনের পরিবর্তন দিল যা কল্পনার বাইরে। স্বাস্থ্যের উন্নতি, আত্মার শান্তি, আর্থিক স্থিতিশীলতা, পরিবারের মধ্যে সুখ। আজ তোমার কষ্ট কালকে আল্লাহর পক্ষ থেকে বড় উপহার হয়ে আসতে পারে। কষ্টের সময় পড়ার শক্তিশালী দোয়া। ইয়া আল্লাহ, আমাকে ধৈর্য দাও। আমি বিশ্বাস করি তুমি সর্বদা আমার পাশে আছো। ইয়া রব্বি, আমার কষ্ট আমাকে শক্তি ও নরম হৃদয় দিক। ইয়া আল্লাহ,
আমি জানি এই মুহূর্তে যা ব্যথা পাচ্ছি তার মধ্যে লুকানো রহমত আছে। দোয়া শুধু মানসিক শক্তি দেয় না, আল্লাহ তা কবুল করে, কষ্টকে রহমতে রূপান্তরিত করে। কষ্টের পেছনে লুকানো শিক্ষা: অহংকার দূর হয়, হৃদয় নম্র হয়, ঈমান শক্ত হয়, ধৈর্য ও ধ্যান বৃদ্ধি পায়। আল্লাহ এমনভাবে কষ্ট দেন যাতে তুমি নিজের মধ্যে আল্লাহর উপস্থিতি অনুভব করো। যে কষ্ট তুমি সহ্য করছো সেটা শুধু শাস্তি নয়, এটি তোমার জন্য উন্নতি, শিক্ষা এবং রহমত। কষ্ট মানে জান্নাতের প্রস্তুতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যে কষ্ট সহ্য করে আল্লাহ তা জান্নাতের সওয়াবের জন্য রূপান্তরিত করেন। সহিহ বুখারী। তুমি যখন কষ্ট সহ্য করবে, ধৈর্য ধরবে, দোয়া করবে, আল্লাহর উপর ভরসা রাখবে, তুমি জান্নাতের জন্য প্রস্তুত হচ্ছ। কষ্টকে আল্লাহর রহমত হিসেবে দেখুন। মনে রাখুন, প্রতিটি কষ্ট আজ কঠিন মনে হলেও কালকে তা আপনার জীবনের সবচেয়ে বড় রহমত হয়ে দাঁড়াবে। ধৈর্য রাখুন, তাওয়াক্কুল করুন, নিয়মিত নামাজ ও দোয়া করুন, কষ্টকে ইবাদতে রূপান্তর করুন। আল্লাহ সর্বদা পাশে আছেন। কষ্ট মানে শাস্তি নয়, বরং আল্লাহর বিশেষ রহমত। কষ্টের মধ্য দিয়ে আল্লাহ পথ খোলেন। কিছু মানুষ যখন হতাশার মুখোমুখি হয়, তারা মনে করে সব শেষ, আর কোনো আশা নেই। কিন্তু আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩। কষ্টে মানে পথ বন্ধ নয়, বরং আল্লাহ নতুন দরজা খুলেছেন। যখন তুমি ধৈর্য ধরো, দোয়া করো, আল্লাহ সেই অদৃশ্য দরজা খুলে দেন। বাস্তব গল্প: কষ্টের মধ্য দিয়ে খোলা পথ। এক যুবক বহু বছর চাকরি খুঁজে ব্যর্থ হচ্ছিল। সে হতাশ হয়ে ভাবছিল, আমি আর সফল হব না। কিন্তু সে ধৈর্য ধরে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করল। এক সময় আল্লাহ তাকে এমন চাকরি দিলেন যা শুধু অর্থ নয়, আত্মিক শান্তিও এনে দিল। কষ্টের মধ্যেই আল্লাহ তোমার জন্য নতুন পথ তৈরি করছেন। তুমি যদি হতাশ না হও, ধৈর্য ধরে অপেক্ষা করো, দোয়া করো, তুমি দেখবে আল্লাহ চমৎকারভাবে পথ খুলে দেবেন। কষ্টে পড়লে পড়ুন এই দোয়া: ইয়া আল্লাহ, এই কষ্ট আমাকে ভেঙে না দিক, বরং তোমার নিকট নিয়ে আসুক। ইয়া রাব্বি, আমি জানি তুমি সর্বদা আমার পাশে আছো, আমাকে দৃঢ়তা দাও। ইয়া আল্লাহ, আমি বিশ্বাস করি এই মুহূর্তে যা ব্যথা পাচ্ছি তার মধ্যে লুকানো রহমত আছে। দোয়া শুধু মানসিক শক্তি দেয় না, এটি আল্লাহর কাছে কষ্টকে সওয়াবে রূপান্তরিত করে। কষ্টকে ধৈর্য ও আনন্দে রূপান্তর করা। ধৈর্য ধরুন। কষ্টে রাগ বা হতাশা নয়, ধৈর্য দেখানো আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তাওয়াক্কুল করুন, চেষ্টা করো, ফল আল্লাহর হাতে। আলহামদুলিল্লাহ বলুন। ক্ষুদ্র আনন্দ, স্বাস্থ্য এবং নিত্যদিনের রহমত মনে রাখুন। সৎ কাজ করুন, নিজের কষ্টকে অন্যের সাহায্য বা উপকারে লাগান। এই উপায়গুলো কষ্টকে শুধুমাত্র সহ্য নয়, বরং এটি শক্তি, শান্তি ও রহমতে পরিণত করে। কষ্টের পেছনের বাস্তব শিক্ষা: হৃদয়ের নম্রতা, কষ্ট অহংকার কমায়। আল্লাহর প্রতি বিশ্বাস, কষ্ট বান্দাকে আল্লাহর দিকে টেনে আনে। গুনাহ মাপ, সহ্য করা কষ্ট আল্লাহর কাছে সওয়াব হিসেবে রূপান্তরিত হয়। জান্নাতের প্রস্তুতি, কষ্টই বান্দাকে আখেরাতের জন্য সাজায়। সুতরাং কষ্ট কখনো বৃথা নয়, এটি তোমার জীবনের শিক্ষক, শক্তি এবং রহমত। ভাই ও বোনেরা, আজকের পর্ব থেকে মনে রাখুন, প্রতিটি কষ্ট আজ কঠিন মনে হলেও আল্লাহর রহমত এবং আখেরাতের সওয়াবের জন্য একটি শিক্ষা। ধৈর্য ধরুন, দোয়া করুন, তাওয়াক্কুল বজায় রাখুন, কষ্টকে ইবাদতে পরিণত করুন। আল্লাহ সর্বদা পাশে আছেন। কষ্ট মানে শাস্তি নয়, বরং আল্লাহর বিশেষ রহমত। কষ্টের মাধ্যমে আল্লাহ নিকটবর্তী হন। যখন তুমি দুঃখ ও হতাশার মুখোমুখি হও, মানুষ মনে করে আমি একা, কিন্তু আল্লাহ বলেন, আমি আমার বান্দার কাছাকাছি যখন সে আমাকে ডাকবে। সূরা আল বাকারা 186। তুমি যখন আল্লাহর দিকে ফিরে আসো, ধৈর্য ধরো, দোয়া করো, আল্লাহ তোমার হৃদয়ে শান্তি এবং শক্তি প্রতিষ্ঠা করেন। বাস্তব গল্প: কষ্ট থেকে নিকটবর্তী হওয়া। এক মহিলার জীবন ছিল
কষ্টের মধ্যে ভরা। স্বামী মারা গেছে, সন্তান অসুস্থ, আর্থিক সমস্যা, নিঃসঙ্গতা। কিন্তু সে ধৈর্য ধরল, নামাজ ও দোয়া ঠিক রাখল, নিজের কষ্টকে অন্যকে সাহায্যের মাধ্যমে রূপান্তর করল। 1 বছর পর আল্লাহ তাকে শান্তি, সমাধান এবং উত্তম জীবনসঙ্গী প্রদান করলেন। কষ্টের মধ্যেই আল্লাহ তোমাকে তার নিকট নিয়ে আসেন। ধৈর্য ও দোয়ার মাধ্যমে তুমি দেখতে পাও যে কষ্ট শুধু শাস্তি নয়, বরং রহমত। কষ্টে পড়ার সময় পড়ুন এই দোয়া, ইয়া আল্লাহ, এই কষ্ট আমাকে ভেঙে না দিক, বরং তোমার নিকট নিয়ে আসুক। ইয়া রব্বি, আমি জানি তুমি সর্বদা আমার পাশে আছো, আমাকে দৃঢ়তা দাও। ইয়া আল্লাহ, আমি বিশ্বাস করি এই কষ্টের মধ্যে লুকানো রহমত আমাকে দেখাও। এই দোয়া শুধু মানসিক শক্তি দেয় না, এটি আল্লাহর কাছে কষ্টকে সওয়াবে রূপান্তর করে। কষ্টকে আনন্দ ও শক্তিতে রূপান্তর করার উপায়, ধৈর্য ধরা, কঠিন মুহূর্তে রাগ বা হতাশা নয়। তাওয়াক্কুল, চেষ্টা করো, ফল আল্লাহর হাতে। সৎ আমল, নিজের কষ্টকে অন্যের উপকারে লাগাও। কৃতজ্ঞতা, দৈনিক ছোট আনন্দ ও রহমত মনে রাখো। এই উপায়গুলো কষ্টকে শুধু সহ্য করা নয়, বরং তা শক্তি, আনন্দ এবং রহমতে রূপান্তরিত করে। বাস্তব উদাহরণ, ব্যর্থতা থেকে সফলতা। এক যুবক চাকরিতে ব্যর্থ হয়েছে। প্রথমে হতাশ, সব শেষ মনে হচ্ছিল, কিন্তু সে ধৈর্য ধরল, নামাজ ঠিক রাখল, আল্লাহর উপর ভরসা করল এবং নিজের চেষ্টা চালিয়ে গেল। কিছুদিন পরে আল্লাহ তাকে এমন একটি চাকরি দিলেন যা শুধুমাত্র আর্থিক নয়, আত্মিক শান্তিও আনল। আজ তোমার ব্যর্থতা এবং কষ্ট কালকে আল্লাহর রহমত হিসাবে বদলে দিতে পারে। কষ্টের পেছনের শিক্ষণ ও আখিরাতের প্রস্তুতি। কষ্ট হৃদয় নরম করে, আল্লাহর প্রতি বিশ্বাস বাড়ায়, গুনাহ মাফ হয়, ধৈর্য ও তাওয়াক্কুল শেখায়, আখিরাতের সওয়াবের প্রস্তুতি হয়। প্রতিটি কষ্ট আজ কঠিন মনে হলেও আল্লাহর রহমত এবং আখিরাতের জন্য তা একটি শিক্ষণ। কষ্টকে রহমত মনে করুন। মনে রাখুন, প্রতিটি কষ্টই আজ কঠিন মনে হলেও কালকে এটি আল্লাহর রহমত ও আখিরাতের জন্য সওয়াব। ধৈর্য ধারণ, দোয়া ও নামাজ ঠিক রাখুন, তাওয়াক্কুল বজায় রাখুন, কষ্টকে ইবাদতে রূপান্তর করুন। আল্লাহ সর্বদা পাশে আছেন। কষ্ট মানে শাস্তিময়, বরং আল্লাহর বিশেষ রহমত। কষ্ট মানেই আল্লাহর নিকটবর্তী হওয়া। যখন তুমি দুঃখে ভুগছ, হতাশার মধ্যে হারিয়ে যাচ্ছ, মনে করো আল্লাহ আরও কাছে আসছেন। সূরা আল বাকারায় আল্লাহ বলেন, যারা বিশ্বাস করে এবং যখন তাদের উপর বিপদ আসে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাদের কাছে নিকট। সূরা আল বাকারা 186। কষ্ট মানে একাকিত্ব নয়, বরং আল্লাহর কাছে সান্নিধ্যের সুযোগ। কষ্ট থেকে শক্তি ও নিকটত্ব। এক যুবক তার ব্যবসায় ব্যর্থ হয়েছিল। প্রথমে হতাশ, সব শেষ মনে হচ্ছিল, কিন্তু সে ধৈর্য ধরে নামাজ ঠিক রাখল, আল্লাহর কাছে দোয়া করল এবং নিজের চেষ্টা চালিয়ে গেল। কিছু মাস পরে আল্লাহ তাকে এমন একটি সুযোগ দিল যা শুধুমাত্র আর্থিক নয়, আত্মিক শান্তিও এনে দিল। কষ্টের মধ্যে লুকানো রহমত হলো আল্লাহ তোমাকে নিকট আনার পথ। ধৈর্য ধরো, দোয়া করো, পথ খুলবে। কষ্টে পড়ার সময় পড়ার দোয়া, ইয়া আল্লাহ, এই কষ্ট আমাকে ভেঙে না দিক, বরং তোমার নিকট নিয়ে আসুক। ইয়া রব্বি, আমাকে দৃঢ়তা দাও এবং আমাকে কষ্ট থেকে শিক্ষা নিতে সাহায্য করো। ইয়া আল্লাহ, আমি বিশ্বাস করি এই কষ্টের ভেতরে লুকানো রহমত আছে। এই দোয়া শুধু মানসিক শক্তি দেয় না, আল্লাহ তা কবুল করেন এবং কষ্টকে সওয়াবের পথে রূপান্তর করেন। কষ্টকে আনন্দ ও শক্তিতে রূপান্তর করার উপায়, ধৈর্য ধারণ করুন, কষ্টের রাগ বা হতাশা নয়। তাওয়াক্কুল, চেষ্টা করো, ফল আল্লাহর হাতে। সৎ আমল, নিজের কষ্টকে অন্যের উপকারে লাগাও। আলহামদুলিল্লাহ বলা, দৈনিক ছোট আনন্দ ও রহমত মনে রাখো। এই 4টি পদক্ষেপ কষ্টকে শক্তি, আনন্দ এবং রহমতে পরিণত করে। কষ্টের পেছনের শিক্ষণ, হৃদয় নরম হয়, অহংকার দূর হয়, আল্লাহর প্রতি বিশ্বাস বৃদ্ধি পায়, ধৈর্য ও ধ্যান শেখা যায়, গুনাহ মাফ হয়, আখিরাতের জন্য প্রস্তুতি হয়। প্রতিটি কষ্ট আজ কঠিন মনে হলেও আল্লাহর রহমত
এবং আখিরাতের জন্য তা একটি শিক্ষণ। ভাই ও বোনেরা, মনে রাখুন, প্রতিটি কষ্টই আজ কঠিন মনে হলেও কালকে এটি আল্লাহর রহমত ও আখিরাতের জন্য সোয়াব। ধৈর্য রাখুন, দোয়া ও নামাজ ঠিক রাখুন, তাওয়াক্কুল বজায় রাখুন, কষ্টকে ইবাদতে রূপান্তর করুন। আল্লাহ সর্বদা পাশে আছেন। কষ্ট মানে শাস্তি নয়, বরং আল্লাহর বিশেষ রহমত। চূড়ান্ত বাস্তব গল্প। কষ্টের মধ্য দিয়ে আশীর্বাদ। একজন মহিলা দীর্ঘদিন শারীরিক অসুস্থতা এবং আর্থিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল। প্রথমে হতাশ মনে হচ্ছিল সব শেষ, কিন্তু সে ধৈর্য ধরল, নামাজ ও দোয়া ঠিক রাখল, আল্লাহর উপর তাওয়াক্কুল করল। 1 বছর পর তার স্বাস্থ্য ফিরল, অর্থনৈতিক সমস্যা সমাধান হলো, পরিবারে শান্তি ফিরল, আত্মিক শান্তি এবং আল্লাহর নিকটত্ব পেয়েছে। আজকের কষ্টই কালকে আল্লাহর পক্ষ থেকে রহমত। যে ধৈর্য ধরল, দোয়া করল, আল্লাহ তাকে উত্তম জিনিস দিয়েছেন। কষ্ট মানেই আল্লাহর নিকটবর্তী হওয়া। যখন তুমি কষ্টে ভুগছ, মনে করো আল্লাহ আরও কাছে আসছেন। সূরা আল বাকারাহে আল্লাহ বলেন, আমি আমার বান্দার কাছে নিকট যখন সে আমাকে ডাকবে। সূরা আল বাকারা 186। কষ্ট মানে একাকিত্ব নয়, বরং আল্লাহর সাথে নিকটত্ব। কষ্টে পড়ার সময় পড়ার শক্তিশালী দোয়া, ইয়া আল্লাহ, এই কষ্ট আমাকে ভেঙে না দিক, বরং তোমার নিকট নিয়ে আসুক। ইয়া রব্বি, আমাকে দৃঢ়তা দাও এবং আমাকে কষ্ট থেকে শিক্ষা নিতে সাহায্য করো। ইয়া আল্লাহ, আমি বিশ্বাস করি এই মুহূর্তের ব্যথার মধ্যে লুকানো রহমত আছে। এই দোয়া কষ্টকে রহমতে রূপান্তর করে। কষ্টকে আনন্দ ও শক্তিতে রূপান্তর করার চূড়ান্ত উপায়। ধৈর্য ধারণ, হতাশা নয়, ধৈর্য দেখাও। তাওয়াক্কুল, চেষ্টা করো, ফল আল্লাহর হাতে। সৎ আমল, নিজের কষ্টকে অন্যকে সাহায্য করতে লাগাও। আলহামদুলিল্লাহ বলা, প্রতিদিনের ছোট আনন্দ মনে রাখো। এই উপায়গুলো কষ্টকে শক্তি, আনন্দ এবং রহমতে পরিণত করে। কষ্টের মধ্য দিয়ে শিক্ষা ও আখিরাতের প্রস্তুতি। হৃদয় নরম হয়, আল্লাহর প্রতি বিশ্বাস বৃদ্ধি পায়, গুনাহ মাফ হয়, ধৈর্য শেখা যায়, আখিরাতের জন্য প্রস্তুতি হয়। প্রতিটি কষ্ট আজ কঠিন মনে হলেও আল্লাহর রহমত এবং আখিরাতের জন্য তা একটি শিক্ষণ। কষ্ট মানেই রহমত। মনে রাখবেন, প্রতিটি কষ্ট আজ কঠিন মনে হলেও কালকে আল্লাহর রহমত, নিকটত্ব এবং আখিরাতের জন্য সওয়াব। ধৈর্য ধরুন, দোয়া ও নামাজ ঠিক রাখুন, তাওয়াক্কুল বজায় রাখুন, কষ্টকে ইবাদতে রূপান্তর করুন। আল্লাহ সর্বদা পাশে আছেন। কষ্ট মানে শাস্তি নয়, বরং আল্লাহর বিশেষ রহমত। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আজকের একটি হৃদয় জাকা বিষয়, জীবনের প্রতিটি কষ্টের পেছনে লুকানো রহমত। ভাই ও বোনেরা, জীবনে আমরা কেউই কষ্টহীন না। কারো জীবনে পরীক্ষা আসে দারিদ্র্য হয়ে, কারো জীবনে আসে অসুস্থতা হয়ে, কারো জীবনে আসে সম্পর্কের ভাঙন, স্বপ্ন ভেঙে যাওয়া, হতাশা, একাকিত্ব। আবার অনেকের জীবনে আসে মানুষের অবমূল্যায়ন, অন্যায় আচরণ বা অনাকাঙ্ক্ষিত বিপদ। কিন্তু সব কষ্টের মধ্যে একটি গোপন বাস্তবতা আছে। একজন মুমিনের জীবনে কোনো কষ্টই বৃথা নয়। এটি হয় রহমত, নয় ক্ষমা, হয় উন্নতি, নয় শিক্ষা। আল্লাহ কাকে কষ্ট দেন? অনেকেই ভাবে আল্লাহ হয়তো আমাকে ভালোবাসেন না, তাই আমার জীবনে এত কষ্ট। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ মঙ্গল করতে চান তাকে তিনি পরীক্ষা দেন। সহিহ বুখারী। অর্থাৎ তুমি আজ যে কষ্টের ভিতর দিয়ে যাচ্ছ, হয়তো প্রমাণ এটাই আল্লাহ তোমাকে ভুলে যাননি, বরং তোমাকে গড়ে তুলছেন। কষ্ট কখন রহমত হয়? কষ্টের পিছনে রহমত লুকিয়ে থাকে 3 ভাবে। 1, দোয়ার দরজা খুলে যায়। মানুষ সুখে থাকলে আল্লাহকে ডাকতে ভুলে যায়, কিন্তু দুঃখে মানুষ আল্লাহর কাছে ফিরে আসে। আল্লাহ বলেন, এরা বিপদে পড়লে আমাকে ডাকে। সূরা ইউনুস 12। এই ডাক, এটাই রহমত। 2, গুনাহ মাফের সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের যে কষ্ট হয়, ছোট্ট একটি কাটা বিধা পর্যন্ত আল্লাহ তার দ্বারা তার গুনাহ ঝরিয়ে দেন। সহিহ বুখারী। তুমি যে চোখের জল ফেলেছ, সেগুলো আল্লাহর কাছে অপচয় হয়নি।
3. হৃদয়ের সফর করুন। কষ্ট মানুষকে নরম করে দেয়, হৃদয়ের অহংকার ভেঙে দেয়। এমন নম্রতা আল্লাহর কাছে প্রিয়। কষ্ট কেন আসে? প্রিয় শ্রোতা, কষ্ট কখন শাস্তি হয়, কখনো পরীক্ষা, কখনো শিক্ষা, কখনো উত্তম কিছুর পূর্বাভাস। কখনো আল্লাহ তোমাকে একটি হারাম পথ থেকে ফেরাতে চান, তাই দরজা বন্ধ করেন। কখনো তিনি তোমাকে একটি ভালো পথে আনতে চান, তাই এক ভরসা কেড়ে নেন। কখনো তিনি তোমার দুনিয়াকে সংকীর্ণ করেন, যাতে তুমি তার কাছে ফিরে আসো। যে চাকরিটা তুমি হারালে, হয়তো সেটা তোমাকে ঈমানহীনতার দিকে টেনে নিয়ে যেত। যে মানুষটা তোমার জীবন ছেড়ে চলে গেল, হয়তো সে তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিত। যে ব্যর্থতার মুখোমুখি তুমি হলে, হয়তো সেটা তোমাকে বড় কোনো বিপদ থেকে রক্ষা করেছে। আল্লাহ বলেন, তোমরা এমন কিছুকে অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল বাকারা 216। এই আয়াতেই লুকিয়ে আছে আজকের বিষয়টির সারাংশ। তুমি কষ্ট দেখো, আল্লাহ দেখেন রহমত। তুমি সমস্যা দেখো, আল্লাহ দেখেন সমাধান। তুমি ব্যথা দেখো, আল্লাহ দেখেন সুপ্ততা। কষ্ট সহ্য করার বিনিময় কি? কষ্টের বিনিময়ে কিন্তু স্বর্ণ দিয়ে মাপা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, আমি তোমার উপর যে কষ্ট পাঠিয়েছিলাম তা ধৈর্যের সাথে সহ্য করার কারণে আজ তোমার জন্য জান্নাত। মুসনাদ আহমদ। কষ্টের পুরস্কার জান্নাত। কষ্টের সময় আল্লাহ কি বলেন? হাদিসে এসেছে, আমি আমার বান্দার ধারণার উপর আছি। তুমি যদি ভাবো আল্লাহ আমার জন্য সহজ করবেন, তাহলে আল্লাহ তোমার জন্য সহজ করে দেবেন। তুমি যদি অবিশ্বাস করো আমার অবস্থা আর ভালো হবে না, তাহলে সেটাই সত্য হয়ে যাবে। তাই আল্লাহর উপর ভালো ধারণা রাখো, আল্লাহর রহমতের উপর আস্থা রাখো। কষ্ট ভুলে যেও না, আল্লাহ দেখছেন। প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখ, প্রতিটি কান্না আল্লাহর কাছে আছে হিসাব। আল্লাহ কখনো অকারণে কষ্ট দেন না, কখনো পরীক্ষা দেন না অন্যায় করে, কখনো বান্দাকে কাঁদান না উদ্দেশ্য ছাড়া। কষ্ট মানে আল্লাহ তোমার নিকটেই আছেন। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে পরীক্ষা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি বেশি পরীক্ষা দেন। মানুষের চোখে পরীক্ষা মানে বিপদ, কিন্তু আল্লাহর কাছে পরীক্ষা মানে নির্বাচন। তুমি যদি আজ কষ্টে থাকো, তাহলে সেটা প্রমাণ আল্লাহ তোমাকে গড়ে তুলছেন এমন এক মানের বান্দা যে জান্নাতের উচ্চ মর্যাদার যোগ্য। মনে রেখো, জান্নাত সস্তায় পাওয়া যায় না। জান্নাত অর্জন হয় আল্লাহকে প্রমাণ করার মাধ্যমে যে তুমি তারই বান্দা, সুখে যেমন তেমনি দুঃখেও। কষ্ট মানুষের হৃদয়কে নরম করে দেয়। আল্লাহ বলেন, তারা কি বিপদে পড়লে আমাদের কাছে ফিরে আসে না? সূরা আজ-জুমার 8। কেউ কষ্টে না পড়লে আল্লাহর দিকে ফিরে আসে না। যে হৃদয় নরম হয় সেই হৃদয়েই ঈমান স্থায়ী হয়। তুমি কি খেয়াল করেছ, কষ্টের সময় মানুষ বেশি দোয়া করে, বেশি নামাজ পড়ে, রাতে উঠে কান্না করে, নিজেকে ঠিক করার চেষ্টা করে? এই পরিবর্তন, এটাই কষ্টের রহমত। আল্লাহ কষ্ট দিয়ে বান্দাকে অহংকার থেকে রক্ষা করেন। মানুষ যখন সব কিছু ঠিকঠাক পায়, যখন সাফল্য আসে, যখন মানুষ প্রশংসা করে, তখন মানুষের ভিতরে অহংকার ঢুকে পড়ে। আলহামদুলিল্লাহ বলার বদলে আমি পেরেছি এ ধরনের চিন্তা আসে। তাই আল্লাহ মাঝে মাঝে কিছু কষ্ট দেন, যাতে হৃদয় নম্র থাকে, যাতে মানুষ মনে রাখে সে আল্লাহর বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ভেঙে দেন সেই হৃদয় যাকে তিনি তার নৈকট্যে আনতে চান। হৃদয় ভাঙার মধ্যেও রহমত আছে, কারণ ভাঙা হৃদয় সবচেয়ে বেশি শক্তভাবে আল্লাহকে খুঁজে ফেরে। কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে পরিবর্তন। যদি তুমি জীবনে কখনো কষ্টে না পড়তে, তাহলে তুমি আজ যেই মানুষ হতে, তুমি তার মতো হতে না। অনেকের জীবনে একটা ব্যর্থতা তাকে সফল করেছে, একটা চাকরি হারানো তাকে ব্যবসায়ী করেছে, এক সম্পর্ক ভেঙে যাওয়া তাকে শক্ত বানিয়েছে, এক দুঃখ তাকে আল্লাহর প্রতি আগের চেয়ে বেশি নিবেদিত করেছে। যে কষ্ট তুমি পার হয়েছ, সেটা তোমাকে নতুন বানিয়েছে। আল্লাহ বলেন, আমি মানুষকে দুঃখ কষ্ট দেই যাতে তারা নিজেদের ঠিক করে। সূরা আল আরাফ 168। তুমি যে বদলে গেছো, এই বদলটাই হলো রহমত। কষ্টের মাধ্যমে আল্লাহ তোমাকে রক্ষা করেন। প্রতিটি কষ্টে একটি অদৃশ্য সুরক্ষা থাকে। কখনো আল্লাহ তোমাকে একটি চাকরি হারাতে দেন, কারণ সামনে সেই জায়গায় বড় বিপদ ছিল। কখনো আল্লাহ তোমাকে একটি সম্পর্ক ভাঙতে দেন, কারণ সেই সম্পর্ক তোমার ঈমান নষ্ট করে দিত। কখনো আল্লাহ দেরি ঘটান, কারণ তিনি তোমার জন্য আরও ভালো কিছু লিখে রেখেছেন।
কোরআনে আল্লাহ বলেন, তোমরা একটি জিনিস পছন্দ করো কিন্তু তা তোমাদের ক্ষতির কারণ। সূরা আল বাকারা 216। তুমি দেখতে পাও না কিন্তু আল্লাহ দেখেন। তুমি ভাবো কষ্ট, আল্লাহ জানেন এটা ছিল রক্ষা। কষ্ট গুনাহ মাফের সুযোগ। তুমি যে প্রতিটি দুঃখ পার হয়েছ তার প্রতিটি ফোঁটা চোখের পানির হিসাব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যে কষ্ট সহ্য করে আল্লাহ তার গুনাহ মাফ করেন যেভাবে গাছের পাতা ঝরে পড়ে। সহিহ বুখারী। তুমি কাঁদলে আল্লাহ তোমার গুনাহ ঝরিয়ে দেন। তুমি ধৈর্য ধরলে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দেন। তোমার কষ্ট তোমার জান্নাতের সিঁড়ি। আল্লাহ কাউকে কষ্ট দেন না তাকে ধ্বংস করার জন্য, বরং দেন তাকে উঁচু করার জন্য। মনে রেখো, যে কষ্ট তুমি আজ সহ্য করছো কালকে সেটাই জান্নাতে তোমার মর্যাদা বাড়াবে। তোমার দুঃখ তোমার ঈমানের সাক্ষী, তোমার পরীক্ষা তোমার পুরস্কারের শুরু। কষ্টের সবচেয়ে বড় রহমত, আল্লাহ আপনার খুব কাছে চলে আসেন। যখন তুমি দুঃখে পড়ো, যখন বুকের ভিতর চাপা ব্যথা জমে যায়, যখন তুমি কারো সাথে কষ্ট ভাগ করতে পারো না, সেই সময় আল্লাহ বলেন, আমি দুঃখীদের খুব নিকটে। সূরা আল বাকারা 186। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি আমি তাদের দেখি, বরং বলেছেন আমি নিকটে। মানুষ যখন দূরে চলে যায়, বন্ধুরা যখন মুখ ফিরিয়ে নেয়, সমস্যা যখন পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে, আল্লাহ তখন আরও কাছে আসেন। এটাই কষ্টের রহমত। তোমার নামাজ, দোয়া, কান্না অপচয় হয় না। তোমার চোখের জল তুমি দেখো শুধু ফোঁটা, কিন্তু আল্লাহ দেখেন তাওবা, বিনয়, আনুগত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই দোয়া কখনো ফিরিয়ে দেন না যে দোয়া কষ্টে থাকা একটি হৃদয় থেকে আসে। তিরমিজি। তাই তুমি যে রাতগুলো জেগে কেঁদেছ, যে সিজদায় মাথা রেখে দীর্ঘশ্বাস ফেলেছ, যে দোয়া করেছ চুপচাপ, কোনোটাই হারিয়ে যায়নি। আল্লাহ সেই সব দোয়ার উত্তম সময় নির্ধারণ করেছেন। কষ্টের পর সৌঝি, এটাই আল্লাহর নিয়ম। আল্লাহ কোরআনে দুবার বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে সৌঝি, নিশ্চয়ই কষ্টের সাথে আছে সৌঝি। সূরা আশ-শারা। এক আয়াতের পর একই আয়াত এভাবে বারবার আল্লাহ বলেন না কোনো কারণ ছাড়া। আল্লাহ দুইবার বললেন যাতে তুমি ভুলে না যাও। তুমি আজ যে কষ্টে আছো তার সাথে সৌঝিও আছে। হয়তো তুমি দেখছো না, কিন্তু আল্লাহ দেখছেন। তুমি ভেবেছ দেরি হচ্ছে, কিন্তু আল্লাহ সময় তৈরি করছেন। মানুষ ভাবে আমার দোয়া কবুল হচ্ছে না, আমার সমস্যা শেষ হচ্ছে না, আমার চাওয়া কেন পূরণ হচ্ছে না। কিন্তু আল্লাহ কখনো দেরি করেন না। আল্লাহ সঠিক সময়ের অপেক্ষা করেন। কখনো তোমার দোয়া কবুল হতে দেরি হয় কারণ আল্লাহ তোমার চাহিদা নয়, সবচেয়ে ভালোটি দিতে চান। তুমি আজ একটি চাকরি চাইতে পারো, আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। তুমি আজ একটি মানুষ চাইতে পারো, আল্লাহ তোমাকে আরও উত্তম কাউকে দিবেন। তুমি আজ একটি সুখ চাও, আল্লাহ তোমাকে দিচ্ছেন পরিপক্কতা, শক্তি, জ্ঞান, আর শেষে দিচ্ছেন সেই সুখ। কখনো আল্লাহ কষ্ট দিয়ে বান্দাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেন। কিছু মানুষের কর্ম এত বেশি ভালো নয় যাতে তারা জান্নাতে বড় পুরস্কার পেতে পারে। তাদের আমল কম, তাদের রিজিক সহজ, কিন্তু আল্লাহ তাদের ভালোবাসেন। তখন আল্লাহ তাদের জন্য কষ্ট পাঠান যাতে তারা আমলে দুর্বল হলেও ধৈর্যের মাধ্যমে উচ্চ মর্যাদা পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের মর্যাদা উচ্চ করতে আল্লাহ তাকে পরীক্ষা দেন। সহিহ বুখারী। তুমি যে কষ্ট পার হচ্ছ হয়তো তোমার মর্যাদা বাড়ানোর জন্যই। কষ্টের ভিতর লুকিয়ে থাকে শিক্ষা, যা আর কিছুতেই পাওয়া যায় না। জীবন কখনো সুখ দিয়ে শিক্ষা দেয় না। সুখ মানুষকে শেখায় না ভালোবাসা, নম্রতা, ধৈর্য, তাওয়াক্কুল, কৃতজ্ঞতা। শেখায় কেবল কষ্ট। কষ্ট ছাড়া কেউ কখনো দৃঢ় ঈমান, পরিপক্ক চরিত্র, পরিষ্কার হৃদয়, শক্ত মানসিকতা, আল্লাহর প্রতি নির্ভরতা এসব অর্জন করতে পারে না। এই শিক্ষাই হলো রহমত। কষ্ট তোমাকে সেই স্থানে নিয়ে যায় যা তুমি কখনো কল্পনা করনি। অনেক সময় মানুষের জীবন এক মোড়ে গিয়ে থেমে যায়। সে ভাবে সব শেষ, আমার আর কোনো পথ নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ নতুন পথ খোলেন। তুমি জানো না তোমার গল্পের শেষ কোথায়, কিন্তু আল্লাহ জানেন। তুমি বোঝো না কেন একটি দরজা বন্ধ হলো, কিন্তু আল্লাহ জানেন পেছনে আরও উত্তম দরজা প্রস্তুত আছে। আল্লাহ বলেন, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। কষ্টের অপচয় নেই যদি তুমি আল্লাহর জন্য সহ্য করো। তুমি যখন কষ্টকে বলো এটা আল্লাহর পরীক্ষা, তখন সেই কষ্ট আর কষ্ট থাকে না, তা হয়ে যায় ইবাদত। কষ্টকে ইবাদতে পরিণত করার সবচেয়ে সহজ পথ ধৈর্য যুক্ত তাওয়াক্কুল যুক্ত বোয়া।
তোমার হাসি, তোমার কান্না, তোমার অপেক্ষা সবাই সাক্ষী দেবে তুমি আল্লাহর বান্দা ছিলে। ছোট একটি কষ্ট, বড় পরিবর্তন। একজন মানুষ দীর্ঘদিন চাকরি হারিয়ে হতাশ হয়ে পড়েছিল। সে ভাবছিল আমার জীবন শেষ হয়ে গেছে, আর কোনো আশা নেই। কিন্তু সে ধৈর্য ধরল, প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করল, নামাজ ঠিক রাখল, দুনিয়ার তুচ্ছ ব্যর্থতাকে আল্লাহর হাতে ছুড়ে দিল। 1 বছর পর সে একটি ভালো চাকরি পেল, যা শুধু আর্থিকভাবেই নয়, তার আত্মার জন্যও উপকারী। ছোট কষ্ট হয়তো আজ তোমাকে ভেঙে দিতে পারে, কিন্তু ধৈর্য আর আল্লাহর উপর ভরসা তা বড় রহমতে পরিণত করে। কষ্টের মধ্যে দোয়ার শক্তি। কষ্টের সময় সবচেয়ে সহজ ও শক্তিশালী অস্ত্র হল দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিপদে পড়বে আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ কখনো তাকে খালি হাত ফেরান না। তিরমিজি। কিভাবে দোয়া করব? আন্তরিক মন ও বিনয়ের সাথে। নামাজের পরে, বিশেষ করে রাতে। জান্নাত স্বার্থ নয়, বরং আল্লাহর সন্তুষ্টি চেয়ে। ধৈর্য আর তাওয়াক্কুল বজায় রেখো। দোয়া এমন একটি হাতিয়ার যা কষ্টকে সরাসরি রহমতে রূপান্তর করে। কষ্টের মধ্যে আল্লাহর সান্নিধ্য। মানুষ যখন একা, হতাশ বা ভয় পায়, তখন আল্লাহ আরও কাছাকাছি হন। সূরা আল বাকারায় বলা হয়েছে, যারা বিশ্বাস করে এবং কষ্টের সময় ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদের সঙ্গে থাকেন। অর্থাৎ কষ্ট মানে একাকিত্ব নয়, এটা হলো আল্লাহর কাছাকাছি আসার সুযোগ। কষ্ট দিয়ে আল্লাহ বান্দাকে পরিপূর্ণ করেন। একজন মুমিনের জীবনে কষ্ট আসে যাতে সে অহংকার ভুলে যায়, মানুষের প্রশংসার প্রয়োজন কমে যায়, আত্মার প্রতি দৃষ্টি যায়, নামাজ ও দোয়ার প্রতি নিয়মিত হয়, ধৈর্য 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 শেখে। এই ধাপগুলো ছাড়াই কেউ আল্লাহর কাছে সত্যিকারের নিখুঁত বান্দা হতে পারে না। কষ্ট হচ্ছে সেই প্রক্রিয়ার অংশ। বাস্তব উদাহরণ, সম্পর্কের ভাঙন। এক বান্দা দীর্ঘদিন প্রেমে ব্যর্থ হলো। প্রথমে মনে হলো সব শেষ, কিন্তু কষ্টের মধ্য দিয়ে সে শিখল সত্যিকারের সম্পর্ক কেমন হয়, আত্মাকে কেমন ভালোবাসতে হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ কত বড় শক্তি। কিছুদিন পরে সে এমন একজন মানুষ পেল যিনি শুধু ভালোবাসা দেননি, তার ঈমানও শক্তিশালী করলেন। কষ্টের মাঝেই আল্লাহ জীবনে উত্তম পথ খুলেন। কষ্ট সহ্য করার ধৈর্য ও তাওয়াক্কুল। কষ্ট শুধু সহ্য করার নয়, ধৈর্য ও তাওয়াক্কুলের সাথে নিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য এমন একটি আভা যা কষ্টকে সৌন্দর্যে রূপান্তর করে। সহিহ মুসলিম। তাওয়াক্কুল মানে আমি চেষ্টা করব, তবে ফল আল্লাহর হাতে। এই মনোভাব আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। কষ্টের পেছনে চূড়ান্ত রহমত। আল্লাহর নৈকট্য। তুমি একা নয়। গুনাহ মাফ, চোখের পানি মূল্যবান, হৃদয়ের নম্রতা, অহংকার ভেঙে যায়, পরিপূর্ণতা, আত্মা উন্নত হয়। ভবিষ্যতের সফলতা কষ্টের পর সহজেই আসে। মনে রেখো, প্রতিটি কষ্ট আজ যে কঠিন মনে হয়, কালকে সেটি তোমার জীবনের সবচেয়ে বড় রহমত হবে। কষ্টকে ইবাদতে পরিণত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতি কষ্ট আসুক বা সুখ আসুক, সবই তার জন্য কল্যাণ। সহিহ মুসলিম। কষ্টকে ইবাদত করার কিছু উপায়: ধৈর্য ধারণ, কঠিন মুহূর্তেও আল্লাহর উপর ভরসা রাখা, দোয়া ও তওবা, কষ্টের সময় আল্লাহর কাছে ফিরে আসা, সৎ আমল ও সাহায্য করা, নিজের ব্যথা অন্যের উপকারে ব্যবহার করা। এভাবে তুমি দেখবে কষ্ট আর কষ্ট থাকে না, তার পরিবর্তে তা হয়ে যায় সোয়াবের সিঁড়ি। বাস্তব গল্প। আল্লাহ কিভাবে কষ্টকে সৌন্দর্যে পরিণত করেন। এক যুবক দীর্ঘ সময় ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছিল। চাকরি হারিয়েছে, সম্পর্ক ভেঙেছে আর আত্মবিশ্বাস হারিয়েছে, কিন্তু সে ধৈর্য ধরল, দোয়া করল, নামাজ ঠিক রাখল, অন্যকে সাহায্য করল। 1 বছর পর সে এমন একজন মানুষ হলো যার জীবন শুধু আর্থিক সফলতা নয়, আত্মিক শান্তিও এসেছে। যে সম্পর্ক ভেঙেছিল তার পরিবর্তে আল্লাহ তাকে উত্তম জীবন সঙ্গী দিয়েছেন। তুমি আজ যেভাবে কষ্টে আছো, কালকে সেটা হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় রহমত। দুঃখের সময় পড়ার শক্তিশালী দোয়া। ইয়া আল্লাহ, আমি জানি তুমি সর্বদা আমার সঙ্গে আছো, আমাকে শক্তি দাও। ইয়া রাব্বি, এই কষ্ট আমাকে ধ্বংস না করে
বরং তোমার নৈকট্যে নিয়ে আসুক। আমি বিশ্বাস করি যে কষ্ট তুমি পাঠিয়েছ তার মধ্যে রহমত লুকিয়ে আছে। এই দোয়া শুধু মানসিক শক্তি দেয় না, আল্লাহ তা কবুল করে আর কষ্টকে রহমতে পরিণত করে। কষ্টের মধ্যে আল্লাহ গুনহা মাফ করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যে কষ্ট সহ্য করে আল্লাহ তার গুনহা মাফ করেন। সহিহ বুখারী। তুমি যত কষ্ট সহ্য করছো আল্লাহ তার রেকর্ড করছেন। একদিন সেই হিসাব তোমার জন্য জান্নাতের সওয়াবে লুপ নেবে। কষ্ট মানে আশ্রয় ও শক্তি। একজন বান্দা যখন কষ্টে পড়ে সে আল্লাহর প্রতি আরও নিবেদিত হয়, হৃদয় নরম হয়, দোয়ার প্রতি আগ্রহ বাড়ে, এমনকি বিপদ হতাশা আল্লাহর কাছাকাছি নিয়ে আসে। সুতরাং কষ্ট মানে শক্তি বৃদ্ধি, আল্লাহর নৈকট্য, গুনাহ মাফের সুযোগ, জান্নাতের প্রস্তুতি। কষ্টের রহমত মনে রাখুন। আজকের পর্ব থেকে মনে রাখুন, প্রতিটি কষ্টই একটি উপহার, একটি শিক্ষণ, একটি আকাশচুম্বী সিঁড়ি যা জান্নাতের দিকে নিয়ে যায়। ধৈর্য ধরুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, নিয়মিত দোয়া ও নামাজে থাকুন, কষ্টকে ইবাদত হিসেবে গ্রহণ করুন। আল্লাহ সর্বদা আপনার পাশে আছেন। কষ্ট মানে শাস্তি নয়, বরং রহমতের সূচনা। কষ্টের সময় করণীয়: ধৈর্য ধারণ করুন। কষ্টের মুহূর্তে হঠাৎ হতাশ বা রাগ দেখানো মানে কষ্টকে আরও কঠিন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য একটি আভা যা মুমিনকে আল্লাহর কাছে নিয়ে যায়। সহিহ মুসলিম। আল্লাহর উপর বিশ্বাস রাখুন, তাওয়াক্কুল করুন। তুমি চেষ্টা করবে, ফল আল্লাহর হাতে। সূরা আত-তালাক ৩। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। দোয়া ও কোরআন পাঠ করুন। কষ্টের সময় নামাজে কাঁদা ও দোয়া আল্লাহর কাছে দ্রুত পৌঁছায়। কোরআন পড়লে হৃদয় শান্ত হয়, সিদ্ধান্ত ও মানসিক শক্তি বৃদ্ধি পায়। সৎ কাজ ও অন্যকে সাহায্য করুন। নিজের কষ্ট অন্যের উপকারে লাগালে কষ্টের সওয়াব দ্বিগুণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন অন্যকে সাহায্য করলে আল্লাহ তার কষ্ট কমান। বাস্তব গল্প কষ্টকে শক্তিতে রূপান্তর। এক মহিলার জীবন কষ্টে ভরা ছিল। স্বামী মারা গেল, সন্তান অসুস্থ আর আর্থিক সমস্যা। কিন্তু সে ধৈর্য ধরল, প্রতিদিন দোয়া করল, নামাজ ঠিক রাখল। এক সময়ে আল্লাহ তাকে এমন একটি জীবনের পরিবর্তন দিল যা কল্পনার বাইরে। স্বাস্থ্যের উন্নতি, আত্মার শান্তি, আর্থিক স্থিতিশীলতা, পরিবারের মধ্যে সুখ। আজ তোমার কষ্ট কালকে আল্লাহর পক্ষ থেকে বড় উপহার হয়ে আসতে পারে। কষ্টের সময় পড়ার শক্তিশালী দোয়া: ইয়া আল্লাহ, আমাকে ধৈর্য দাও। আমি বিশ্বাস করি তুমি সর্বদা আমার পাশে আছো। ইয়া রব্বি, আমার কষ্ট আমাকে শক্তি ও নরম হৃদয় দিক। ইয়া আল্লাহ, আমি জানি এই মুহূর্তে যা ব্যথা পাচ্ছি তার মধ্যে লুকানো রহমত আছে। দোয়া শুধু মানসিক শক্তি দেয় না, আল্লাহ তা কবুল করে, কষ্টকে রহমতে রূপান্তরিত করে। কষ্টের পেছনের লুকানো শিক্ষা: অহংকার দূর হয়, হৃদয় নম্র হয়, ঈমান শক্ত হয়, ধৈর্য ও ধ্যান বৃদ্ধি পায়। আল্লাহ এমনভাবে কষ্ট দেন যাতে তুমি নিজের মধ্যে আল্লাহর উপস্থিতি অনুভব করো। যে কষ্ট তুমি সহ্য করছো সেটা শুধু শাস্তি নয়, এটি তোমার জন্য উন্নতি, শিক্ষা এবং রহমত। কষ্ট মানে জান্নাতের প্রস্তুতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যে কষ্ট সহ্য করে আল্লাহ তা জান্নাতের সওয়াবের জন্য রূপান্তরিত করেন। সহিহ বুখারী। তুমি যখন কষ্ট সহ্য করবে, ধৈর্য ধরবে, দোয়া করবে, আল্লাহর উপর ভরসা রাখবে, তুমি জান্নাতের জন্য প্রস্তুত হচ্ছ। কষ্টকে আল্লাহর রহমত হিসেবে দেখুন। মনে রাখুন, প্রতিটি কষ্ট আজ কঠিন মনে হলেও কালকে তা আপনার জীবনের সবচেয়ে বড় রহমত হয়ে দাঁড়াবে। ধৈর্য রাখুন, তাওয়াক্কুল করুন, নিয়মিত নামাজ ও দোয়া করুন, কষ্টকে ইবাদতে রূপান্তর করুন। আল্লাহ সর্বদা পাশে আছেন। কষ্ট মানে শাস্তি নয়, বরং আল্লাহর বিশেষ রহমত। কষ্টের মধ্য দিয়ে আল্লাহ পথ খোলেন। কিছু মানুষ যখন হতাশার মুখোমুখি হয় তারা মনে করে সব শেষ, আর কোনো আশা নেই। কিন্তু আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩। কষ্টে মানে পথ বন্ধ নয়, বরং আল্লাহ নতুন দরজা খুলেছেন। যখন তুমি ধৈর্য ধরো,
দোয়া করো, আল্লাহ সেই অদৃশ্য দরজা খুলে দেন। বাস্তব গল্প, কষ্টের মধ্য দিয়ে খোলা পথ। এক যুবক বহু বছর চাকরি খুঁজে ব্যর্থ হচ্ছিল। সে হতাশ হয়ে ভাবছিল, আমি আর সফল হব না। কিন্তু সে ধৈর্য ধরে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করল। এক সময় আল্লাহ তাকে এমন চাকরি দিলেন যা শুধু অর্থ নয়, আত্মিক শান্তিও এনে দিল। কষ্টের মধ্যেই আল্লাহ তোমার জন্য নতুন পথ তৈরি করছেন। তুমি যদি হতাশ না হও, ধৈর্য ধরে অপেক্ষা করো, দোয়া করো, তুমি দেখবে আল্লাহ চমৎকারভাবে পথ খুলে দেবেন। কষ্টে পড়লে পড়ুন এই দোয়া, ইয়া আল্লাহ, এই কষ্ট আমাকে ভেঙে না দিক, বরং তোমার নিকট নিয়ে আসুক। ইয়া রাব্বি, আমি জানি তুমি সর্বদা আমার পাশে আছো, আমাকে দৃঢ়তা দাও। ইয়া আল্লাহ, আমি বিশ্বাস করি এই মুহূর্তে যা ব্যথা পাচ্ছি তার মধ্যে লুকানো রহমত আছে। দোয়া শুধু মানসিক শক্তি দেয় না, এটি আল্লাহর কাছে কষ্টকে সওয়াবে রূপান্তরিত করে। কষ্টকে ধৈর্য ও আনন্দে রূপান্তর করা। ধৈর্য ধরুন, কষ্টে রাগ বা হতাশা নয়, ধৈর্য দেখানো আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তাওয়াক্কুল করুন, চেষ্টা করো, ফল আল্লাহর হাতে। আলহামদুলিল্লাহ বলুন। ক্ষুদ্র আনন্দ, স্বাস্থ্য এবং নিত্যদিনের রহমত মনে রাখুন। সৎ কাজ করুন, নিজের কষ্টকে অন্যের সাহায্য বা উপকারে লাগান। এই উপায়গুলো কষ্টকে শুধুমাত্র সহ্য নয়, বরং এটি শক্তি, শান্তি ও রহমতে পরিণত করে। কষ্টের পেছনের বাস্তব শিক্ষা। হৃদয়ের নম্রতা, কষ্ট অহংকার কমায়। আল্লাহর প্রতি বিশ্বাস, কষ্ট বান্দাকে আল্লাহর দিকে টেনে আনে। গুনাহ মাপ, সহ্য করা কষ্ট আল্লাহর কাছে সওয়াব হিসেবে রূপান্তরিত হয়। জান্নাতের প্রস্তুতি, কষ্টই বান্দাকে আখেরাতের জন্য সাজায়। সুতরাং কষ্ট কখনো বৃথা নয়, এটি তোমার জীবনের শিক্ষক, শক্তি এবং রহমত। ভাই ও বোনেরা, আজকের পর্ব থেকে মনে রাখুন, প্রতিটি কষ্ট আজ কঠিন মনে হলেও আল্লাহর রহমত এবং আখেরাতের সওয়াবের জন্য একটি শিক্ষা। ধৈর্য ধরুন, দোয়া করুন, তাওয়াক্কুল বজায় রাখুন, কষ্টকে ইবাদতে পরিণত করুন। আল্লাহ সর্বদা পাশে আছেন। কষ্ট মানে শাস্তি নয়, বরং আল্লাহর বিশেষ রহমত। কষ্টের মাধ্যমে আল্লাহ নিকটবর্তী হন। যখন তুমি দুঃখ ও হতাশার মুখোমুখি হও, মানুষ মনে করে আমি একা, কিন্তু আল্লাহ বলেন, আমি আমার বান্দার কাছাকাছি যখন সে আমাকে ডাকবে। সূরা আল বাকারা 186। তুমি যখন আল্লাহর দিকে ফিরে আসো, ধৈর্য ধরো, দোয়া করো, আল্লাহ তোমার হৃদয়ে শান্তি এবং শক্তি প্রতিষ্ঠা করেন। বাস্তব গল্প, কষ্ট থেকে নিকটবর্তী হওয়া। এক মহিলার জীবন ছিল কষ্টের মধ্যে ভরা। স্বামী মারা গেছে, সন্তান অসুস্থ, আর্থিক সমস্যা, নিঃসঙ্গতা। কিন্তু সে ধৈর্য ধরল, নামাজ ও দোয়া ঠিক রাখল, নিজের কষ্টকে অন্যকে সাহায্যের মাধ্যমে রূপান্তর করল। 1 বছর পর আল্লাহ তাকে শান্তি, সমাধান এবং উত্তম জীবনসঙ্গী প্রদান করলেন। কষ্টের মধ্যেই আল্লাহ তোমাকে তার নিকট নিয়ে আসেন। ধৈর্য ও দোয়ার মাধ্যমে তুমি দেখতে পাও যে কষ্ট শুধু শাস্তি নয়, বরং রহমত। কষ্টে পড়ার সময় পড়ুন এই দোয়া, ইয়া আল্লাহ, এই কষ্ট আমাকে ভেঙে না দিক, বরং তোমার নিকট নিয়ে আসুক। ইয়া রব্বি, আমি জানি তুমি সর্বদা আমার পাশে আছো, আমাকে দৃঢ়তা দাও। ইয়া আল্লাহ, আমি বিশ্বাস করি এই কষ্টের মধ্যে লুকানো রহমত আমাকে দেখাও। এই দোয়া শুধু মানসিক শক্তি দেয় না, এটি আল্লাহর কাছে কষ্টকে সওয়াবে রূপান্তর করে। কষ্টকে আনন্দ ও শক্তিতে রূপান্তর করার উপায়। ধৈর্য ধরা, কঠিন মুহূর্তে রাগ বা হতাশা নয়। তাওয়াক্কুল, চেষ্টা করো, ফল আল্লাহর হাতে। সৎ আমল, নিজের কষ্টকে অন্যের উপকারে লাগাও। কৃতজ্ঞতা, দৈনিক ছোট আনন্দ ও রহমত মনে রাখো। এই উপায়গুলো কষ্টকে শুধু সহ্য করা নয়, বরং তার শক্তি, আনন্দ এবং রহমতে রূপান্তরিত করে। বাস্তব উদাহরণ, ব্যর্থতা থেকে সফলতা। এক যুবক চাকরিতে ব্যর্থ হয়েছে। প্রথমে হতাশ, সব শেষ মনে হচ্ছিল, কিন্তু সে ধৈর্য ধরল, নামাজ ঠিক রাখল, আল্লাহর উপর ভরসা করল এবং নিজের চেষ্টা চালিয়ে গেল। কিছুদিন পরে আল্লাহ তাকে এমন একটি চাকরি দিলেন
যা শুধুমাত্র আর্থিক নয়, আত্মিক শান্তিও আনল। আজ তোমার ব্যর্থতা এবং কষ্ট কালকে আল্লাহর রহমত হিসাবে বদলে দিতে পারে। কষ্টের পেছনের শিক্ষণ ও আখিরাতের প্রস্তুতি। কষ্ট হৃদয় নরম করে, আল্লাহর প্রতি বিশ্বাস বাড়ায়, গুনাহ মাফ হয়, ধৈর্য ও তাওয়াক্কুল শেখায়, আখিরাতের সওয়াবের প্রস্তুতি হয়। প্রতিটি কষ্ট আজ কঠিন মনে হলেও আল্লাহর রহমত এবং আখিরাতের জন্য তা একটি শিক্ষণ। কষ্টকে রহমত মনে করুন। মনে রাখুন, প্রতিটি কষ্টই আজ কঠিন মনে হলেও কালকে এটি আল্লাহর রহমত ও আখিরাতের জন্য সওয়াব। ধৈর্য ধারণ, দোয়া ও নামাজ ঠিক রাখুন, তাওয়াক্কুল বজায় রাখুন, কষ্টকে ইবাদতে রূপান্তর করুন। আল্লাহ সর্বদা পাশে আছেন। কষ্ট মানে শাস্তিময়, বরং আল্লাহর বিশেষ রহমত। কষ্ট মানেই আল্লাহর নিকটবর্তী হওয়া। যখন তুমি দুঃখে ভুগছ, হতাশার মধ্যে হারিয়ে যাচ্ছ, মনে করো আল্লাহ আরও কাছে আসছেন। সূরা আল বাকারায় আল্লাহ বলেন, যারা বিশ্বাস করে এবং যখন তাদের উপর বিপদ আসে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাদের কাছে নিকট। সূরা আল বাকারা 186। কষ্ট মানে একাকিত্ব নয়, বরং আল্লাহর কাছে সান্নিধ্যের সুযোগ। কষ্ট থেকে শক্তি ও নিকটত্ব। এক যুবক তার ব্যবসায় ব্যর্থ হয়েছিল। প্রথমে হতাশ, সব শেষ মনে হচ্ছিল, কিন্তু সে ধৈর্য ধরে নামাজ ঠিক রাখল, আল্লাহর কাছে দোয়া করল এবং নিজের চেষ্টা চালিয়ে গেল। কিছু মাস পরে আল্লাহ তাকে এমন একটি সুযোগ দিল যা শুধুমাত্র আর্থিক নয়, আত্মিক শান্তিও এনে দিল। কষ্টের মধ্যে লুকানো রহমত হলো আল্লাহ তোমাকে নিকট আনার পথ। ধৈর্য ধরো, দোয়া করো, পথ খুলবে। কষ্টে পড়ার সময় পড়ার দোয়া, ইয়া আল্লাহ, এই কষ্ট আমাকে ভেঙে না দিক, বরং তোমার নিকট নিয়ে আসুক। ইয়া রব্বি, আমাকে দৃঢ়তা দাও এবং আমাকে কষ্ট থেকে শিক্ষা নিতে সাহায্য করো। ইয়া আল্লাহ, আমি বিশ্বাস করি এই কষ্টের ভেতরে লুকানো রহমত আছে। এই দোয়া শুধু মানসিক শক্তি দেয় না, আল্লাহ তা কবুল করেন এবং কষ্টকে সওয়াবের পথে রূপান্তর করেন। কষ্টকে আনন্দ ও শক্তিতে রূপান্তর করার উপায়। ধৈর্য ধারণ করুন, কষ্টের রাগ বা হতাশা নয়। তাওয়াক্কুল, চেষ্টা করো, ফল আল্লাহর হাতে। সৎ আমল, নিজের কষ্টকে অন্যের উপকারে লাগাও। আলহামদুলিল্লাহ বলা, দৈনিক ছোট আনন্দ ও রহমত মনে রাখো। এই 4টি পদক্ষেপ কষ্টকে শক্তি, আনন্দ এবং রহমতে পরিণত করে। কষ্টের পেছনের শিক্ষণ। হৃদয় নরম হয়, অহংকার দূর হয়, আল্লাহর প্রতি বিশ্বাস বৃদ্ধি পায়, ধৈর্য ও ধ্যান শেখা যায়, গুনাহ মাফ হয়, আখিরাতের জন্য প্রস্তুতি হয়। প্রতিটি কষ্ট আজ কঠিন মনে হলেও আল্লাহর রহমত এবং আখিরাতের জন্য তা একটি শিক্ষণ। ভাই ও বোনেরা, মনে রাখুন, প্রতিটি কষ্টই আজ কঠিন মনে হলেও কালকে এটি আল্লাহর রহমত ও আখিরাতের জন্য সওয়াব। ধৈর্য রাখুন, দোয়া ও নামাজ ঠিক রাখুন, তাওয়াক্কুল বজায় রাখুন, কষ্টকে ইবাদতে রূপান্তর করুন। আল্লাহ সর্বদা পাশে আছেন। কষ্ট মানে শাস্তি নয়, বরং আল্লাহর বিশেষ রহমত। চূড়ান্ত বাস্তব গল্প। কষ্টের মধ্য দিয়ে আশীর্বাদ। একজন মহিলা দীর্ঘদিন শারীরিক অসুস্থতা এবং আর্থিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল। প্রথমে হতাশ, মনে হচ্ছিল সব শেষ, কিন্তু সে ধৈর্য ধরল, নামাজ ও দোয়া ঠিক রাখল, আল্লাহর উপর তাওয়াক্কুল করল। 1 বছর পর তার স্বাস্থ্য ফিরল, অর্থনৈতিক সমস্যা সমাধান হলো, পরিবারে শান্তি ফিরল, আত্মিক শান্তি এবং আল্লাহর নিকটত্ব পেয়েছে। আজকের কষ্টই কালকে আল্লাহর পক্ষ থেকে রহমত। যে ধৈর্য ধরল, দোয়া করল, আল্লাহ তাকে উত্তম জিনিস দিয়েছেন। কষ্ট মানেই আল্লাহর নিকটবর্তী হওয়া। যখন তুমি কষ্টে ভুগছ, মনে করো আল্লাহ আরও কাছে আসছেন। সূরা আল বাকারাহে আল্লাহ বলেন, আমি আমার বান্দার কাছে নিকট যখন সে আমাকে ডাকবে। সূরা আল বাকারা 186। কষ্ট মানে একাকিত্ব নয়, বরং আল্লাহর সাথে নিকটত্ব। কষ্টে পড়ার সময় পড়ার শক্তিশালী দোয়া, ইয়া আল্লাহ, এই কষ্ট আমাকে ভেঙে না দিক, বরং তোমার নিকট নিয়ে আসুক। ইয়া রব্বি, আমাকে দৃঢ়তা দাও এবং আমাকে কষ্ট থেকে শিক্ষা নিতে সাহায্য করো।
ইয়া আল্লাহ, আমি বিশ্বাস করি এই মুহূর্তের ব্যথার মধ্যে লুকানো রহমত আছে। এই দোয়া কষ্টকে রহমতে রূপান্তর করে। কষ্টকে আনন্দ ও শক্তিতে রূপান্তর করার চূড়ান্ত উপায়। ধৈর্য ধারণ, হতাশা নয়, ধৈর্য দেখাও। তাওয়াক্কুল, চেষ্টা করো, ফল আল্লাহর হাতে। সৎ আমল, নিজের কষ্টকে অন্যকে সাহায্য করতে লাগাও। আলহামদুলিল্লাহ বলা, প্রতিদিনের ছোট আনন্দ মনে রাখো। এই উপায়গুলো কষ্টকে শক্তি, আনন্দ এবং রহমতে পরিণত করে। কষ্টের মধ্য দিয়ে শিক্ষা ও আখিরাতের প্রস্তুতি। হৃদয় নরম হয়, আল্লাহর প্রতি বিশ্বাস বৃদ্ধি পায়, গুনাহ মাফ হয়, ধৈর্য শেখা যায়, আখিরাতের জন্য প্রস্তুতি হয়। প্রতিটি কষ্ট আজ কঠিন মনে হলেও আল্লাহর রহমত এবং আখিরাতের জন্য তা একটি শিক্ষণ। কষ্ট মানেই রহমত। মনে রাখবেন, প্রতিটি কষ্ট আজ কঠিন মনে হলেও কালকে আল্লাহর রহমত, নিকটত্ব এবং আখিরাতের জন্য সওয়াব। ধৈর্য ধরুন, দোয়া ও নামাজ ঠিক রাখুন, তাওয়াক্কুল বজায় রাখুন, কষ্টকে ইবাদতে রূপান্তর করুন। আল্লাহ সর্বদা পাশে আছেন। কষ্ট মানে শাস্তি নয়, বরং আল্লাহর বিশেষ রহমত।